মা যদি সন্তানকে গর্ভে রেখে টক বেশি খায়, টক, ওই সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে টকের প্রতি একটা প্রবণতা থাকে, ঠিক না ঠিক? মা যদি সন্তানকে গর্ভে রেখে মিষ্টি বেশি খাওয়ার প্রবণতা থাকে, মিষ্টির প্রতি একটা প্রবণতা সন্তানের মধ্যে হয়ে যায়। মা যদি সন্তানকে গর্ভে রেখে আল্লাহর কুরআন তেলাওয়াত করে, তো তুমসা কোই हमदम कोई दम साज नहीं है, तुमसे कोई हमदम कोई दम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। কোনো মানুষ যদি দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতে চায়, সে আল্লাহর কুরআন খুলে খুলে পড়বে, তো আল্লাহ তাআলার সাথে তার কথোপকথন হয়ে যাবে। এই জন্য মা যদি সন্তানকে গর্ভে রেখে আল্লাহর কোরআন পড়ে, সন্তান দুনিয়ার মধ্যে এসে কোরআনুল কারীমের হাফেজ হবে, হাফেজ হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহি আলাইহি, তার মা যখন শাহ ওলিউল্লাহ তার মায়ের গর্ভের মধ্যে আসছে, মা কোরআনুল কারীম তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ পড়েছে। তাহাজ্জুদের নামাজ পড়ে দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় ধরেছে, মুনাজাত করতেছে, उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला, दे मेरे मौला, दे मेरे मौला दे। किंतु आश्चर्य खबर हইল শাহ ওলিউল্লাহর আম্মা মুনাজাত করতেছেন। শাহ ওলিউল্লাহ তার মায়ের গর্ভের মধ্যে থেকে, মায়ের গর্ভে থেকে তার মায়ের সাথে মুনাজাতে অংশগ্রহণ করেছে। শাহ ওলিউল্লাহর আম্মা মুনাজাত করতেছে, হায় হায়, হাতের মধ্যে দেখা যায় ছোট ছোট দুইটা হাত দেখা যায়। ভয় পেয়ে গেলেন, আমার হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত দেখা যায়, কিন্তু মানুষ দেখা যায় না। শাহ ওলিউল্লাহর আম্মা সাথে সাথে শাহ ওলিউল্লাহর পিতা শাহ আব্দুর রহিমকে ডাকলেন, স্বামী গো, স্বামী গো, দেখে যান, আমার হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত দেখা যায়, কিন্তু মানুষ দেখা যায় না। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें, गद्दार नहीं हम। ऐ दौलत दुनिया न है कारक से हमें देख, औरों की तरह तेरे तलबगार नहीं हम, औरों की तरह तेरे तलबगार नहीं हम। गो तेरे निगाहों में खतावार रहे हैं, गो तेरे निगाहों में खतावार रहे हैं, खुद अपनी नजर में तो खतावार नहीं हम, खुद अपनी नजर में तो खतावार नहीं हम। फूलों की तरह नर्म मिजाज अपना है नाजर, हम तीर नहीं नेज़ा तलवार नहीं हम तीर नहीं नेज़ा तलवार नहीं हम। আলহামদুলিল্লাহ, পাগলা মামারবাড়ি জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সদর শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট যুগের শ্রেষ্ঠ সন্তান, জাতির কর্ণধার, জাতির রইস হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন সুন্নাহর আলোচনা প্রিয়, দিনদার
ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আমার সমবয়সী নওজোয়ান যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলী শান শুকুর, রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া পরবর্ষে আজকের আজিম ও শান জান্নাতের টুকরা বাগান বেহেশতের এই বাগ বাগিচার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজিরি লেখাবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মিলে সমস্বরে ভক্তিভরে মহাব্বতের সাথে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুসলমান, আমার পূর্বে মাগরিব থেকে নিয়ে অদ্য পর্যন্ত হক্কানি যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেছেন। এ পর্বে আমি আপনাদের সামনে সূরা তাহরিমের শেষ আয়াত পাশাপাশি মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এগুলোকে সামনে করে আপনাদের সামনে এমন কিছু কথা আল্লাহ তাআলা জবান থেকে বের করে দেন, যেই কথাগুলো আপনার আমার পুরো এলাকার মানুষের উপকার হতে পারে, এমন কিছু কথা বলার মতো আল্লাহ তাআলা হিম্মত দান করেন। সকলেই বলেন আমিন। গত বছরের আগের বছর, তার আগের বছর কোন বিষয়ে আলোচনা করেছিলাম সেটি আমার মনে নাই। গেছে বছরের আগের বছরে শানে রুবুবিয়াত সম্পর্কে আলোচনা হয়েছিল। গত বছর মসজিদ সম্পর্কে কিছু কথা বলেছিলাম। আজকে আমরা বিভিন্ন মাহফিলে প্রোগ্রামে যাই, মহিলাদেরকে উদ্দেশ্য করে, নারীদেরকে উদ্দেশ্য করে অনেক আলোচনা, এদেশের হক্কানি যোগ্য বুজুর্গ উলামায়ে কেরামরা বিভিন্ন ইসলামিক কনফারেন্স তথা মাহফিলগুলোতে করে থাকেন, যেগুলো আমাদের মা বোনেরাই শুধু শোনেন। কিছু স্পর্শকাতর সেন্সিটিভ কিছু বিষয়, কিছু দায়িত্ব, কিছু রেসপন্সিবিলিটি, এগুলো নারীদের পক্ষে পুরুষের যে বিরাট বড় এক দায়িত্ববোধ আছে, এটা আমরা অনেকে জানি না। আজকে আমি নারী পুরুষ উভয়ের সমন্বিত আপনাদের সামনে কিছু কথা আরজ করব। এমনিতে আপনাদের সামনে আমি ওয়াদা দিচ্ছি, কিচ্ছা গল্প কাহিনী কাব্য বলে আপনাদের সময় নষ্ট করব না। প্রত্যেকেরই সময়ের অনেক মূল্য আছে। আপনারা যে এখানে বসে আছেন, প্রত্যেকেরই সময়ের অনেক মূল্য আছে। সুতরাং এখানে বসে আপনাদের, আমি যদি এখানে বসে আধা ঘন্টা সময় নষ্ট করি, এটা আমার আধা ঘন্টা নষ্ট হইল। আপনারা যদি এখানে 300-400 মানুষ থাকেন, তাহলে 300-400 ঘন্টা নষ্ট হইল, ঠিক না? এই জন্য আমি আজকে কোরআন তেলাওয়াত করেছি। এই জন্যে আজকে আমি প্রথমে আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার হয়ে মাল্লাম ইয়াশকুরিন্নাস ফা ইল্লাম ইয়াশকুরিল্লাহ। আমি খুশি অত্যন্ত। এই জন্যে আজকে বাংলাদেশের হুফাজুল কোরআন ফাউন্ডেশনের জাতীয় 30তম প্রতিযোগিতা অনুষ্ঠানে ফুলপুর অনুষ্ঠিত হয়েছে। আমি এশার আগেই জানতে পারলাম যে সেখানে প্রতিযোগীর মধ্যে হেফজখানার ছাত্রদের মধ্য থেকে আমার সন্তানটাও আছে, এবং সে পুরা ফুলপুরের মধ্যে 1 নম্বর স্থান অধিকার করছে, আলহামদুলিল্লাহ, পাঁচপাড়া গ্রুপে। তো মুআজ্জাজ হাজিরিন, আমি আমার আলোচনার ভেতরে প্রবেশ করি। এই পৃথিবীর মধ্যে আমরা যারা দুনিয়ার মধ্যে মানুষ যারা আছি, আমরা কিন্তু শিলাবৃষ্টি হয়ে জমিনের মধ্যে পড়ি নাই, কিংবা নদীপথে পানিতে বেশেও কিন্তু আমরা আসি নাই। আমাদের আসার জন্যে আল্লাহ তাআলা একটি নিজাম কায়েম করেছেন। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ এক্সেপশনাল। শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 2 জন ব্যতি রেখে বর্তমান পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, 800 কোটি মানুষ পূর্বে যারা চলে গেছে এই 20 কোটি বর্গমাইলের এই পৃথিবীতে, এরপরে আউয়ালুহু ওয়া আখির, দুনিয়ার শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, প্রত্যেকটা মানুষের আসার জন্যে আল্লাহ তাআলা যে নিজাম দিয়েছেন সেটা হলো মায়ের গর্ভে ধারণ হয়ে, সঞ্চারণ হয়ে, এরপরে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার মধ্যে আগমন করতে হবে, ঠিক না? ঠিক। এমনিতেই কিন্তু আমরা কেউ আসি নাই। এই জন্যে
বর্তমান পাশ্চাত্য এক শিক্ষা ব্যবস্থা আমাদের মুসলমানদের বিশেষ করে নারীদেরকে টার্গেট করে তাদেরকে ওই পাশ্চাত্যের অসভ্যতা, অপসংস্কৃতি, অপকালচার, নগ্নতা গোটা দুনিয়ার মধ্যে এমনভাবে ছড়িয়ে দিয়েছে, মুসলমানদের সন্তানদের তথা নারীদের ঈমান বিধ্বংসী একটি পায়তারা মুসলিম বিশ্বের মধ্যে অমুসলিমরা করে যাচ্ছে। ঠিক না ভাই? ঠিক। এই জন্যে ফ্যাক্টরি যদি আপনার ভালো থাকে, মসৃণ থাকে, বাউন্ডারি থাকে, সংরক্ষিত থাকে, এর থেকে মাল প্রোডাকশন বের হবে তত সংরক্ষিত। ঠিক না ভাই? ঠিক। আপনি কোম্পানি করছেন, কোনো বাউন্ডারি নাই, সিকিউরিটি নাই, এমনি রাখছেন, যে যার মন চায় সে ঢুকতে পারে, যে মন চায় সে দেখতে পারে, এটা কি এর রক্ষণাবেক্ষণ ঠিক থাকবে? থাকবে না। যত সেফ থাকবে এর থেকে তত বেশি, তত সুন্দর প্রোডাক্ট এই পৃথিবীর মধ্যে বের হবে। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে মানব সম্পদ, যে মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাবেন, এটি মুসনাদে আহমদের একটি হাদিসের মধ্যে এসেছে, আন্নাসু মাআদিনু কামাআদিনিজ যাহবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহু। মানুষকে স্বর্ণের সাথে, রূপার সাথে, খনিজ সম্পদের সাথে তুলনা করেছেন। এই স্বর্ণ, খনিজ, রূপ্য যে মানব সম্পদ দুনিয়ার মধ্যে আগমন করবে একজন মা, মেয়ে, মহিলার গর্ভে ধারণ হয়ে, এরপরে তাকে দুনিয়াতে আসতে হবে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, যেই মা যত বেশি সংরক্ষণ থাকবে, ওই মায়ের গর্ভে থেকে পরবর্তী প্রজন্ম তত বেশি সংরক্ষিত প্রজন্ম ওই মায়ের পেট থেকে বের হবে। এই জন্যে সাগরের অতল গহ্বরে পড়ে থাকে ঝিনুক, এটাকে ডুবুরিরা কুড়ায় না উপরে উঠায়। সাগরের অতল গহ্বরে একেবারে নিচে থাকে, ডুবুরিরা এটাকে কুড়ায় না উপরে উঠায়, কারণ ঝিনুকের ভিতরে আছে মুক্তা, এটার বড় দাম। এটা যত্রতত্র কোনো জায়গার মধ্যে রাখে না, এটা ডুবুরিরা উপরে কুড়ায় না, এটাকে সুন্দর কাপড় দিয়া পেঁচায়া এটাকে তালাবদ্ধ করে সিন্ধুকের মধ্যে রাখে, কারণ এটার দাম। সাগরের অতল গহ্বরে পড়ে থাকা ঝিনুকের ভিতরে মুক্তা থাকার জন্য এটার দাম বেড়ে যায়। যেই মা, মেয়ে, মহিলা দুনিয়ার মধ্যে যত বেশি সংরক্ষিত থাকবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই মায়ের পেট থেকে এক একটা শাইখে বালিয়া আল্লামা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বের হবে। যেই মা সে নিজেকে পর্যবেক্ষণে, নিজেকে আল্লাহর হুকুমতের মধ্যে পর্দার ভিতরে সংরক্ষিত রাখবে, আমি আল্লাহর কসম করে বলি, সাগরের অতল গহ্বরে পড়ে থাকা ঝিনুকের ভিতরে মুক্তার যেমন দাম, যেই মা সংরক্ষিত আবরণ করে নিজেকে বেষ্টন করে রাখবে, সাগরের অতল গহ্বরে পড়ে থাকা ঝিনুকের ভিতরে মুক্তার চাইতে লক্ষ কোটি কোটি গুণে দাম ওই মা, মেয়ে, মহিলা। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আজ থেকে 50 বছর আগে নয়, 10 বছর 20 বছর পূর্বের দিকে আমাদের মায়েদের দিকে তাকান, তত বেশি শিক্ষিত ছিল না, তত বেশি আপডেট ছিল না, অল্প শিক্ষিত ছিল, নিজেকে আবরণ করে রাখতো। পাশের বাড়ির মানুষ জানতো না যে এই বাড়িতে একটা মহিলা আছে। অনেক মুরব্বী বাবাজিরা আছেন, একজনের 5টা 7টা 10টা মেয়ে হয়েছে, শুধুমাত্র বিবাহের সময় জানতে পারতো তার মেয়ে তোগুলো আছে না নাই। আমার নানা মরহুম মাওলানা মতিউর রহমান রহমতুল্লাহি আলাইহি সেই বাতিগোড়া, আমাদের মা খালারা হইল 8 জন। বুঝতে পারছেন? অনেকেই বলে যে জানেই না যে আমার নানার এতগুলো মেয়ে আছে। তো মুআজ্জাজ হাজিরিন, মায়ের প্রভাব সন্তানের প্রতি এত বেশি পড়ে, যেটা বাবার অতটা প্রভাব সন্তানের উপরে পড়ে না। আজকের এই অসভ্য সমাজ, মুআজ্জাজ হাজিরিন,
আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা নুরুল ইসলাম গুলজারি সাহেব, তিনি আমাদের মাঝে আগমন করেছেন। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, মায়ের প্রভাব সন্তানের উপরে এত বেশি পড়ে, ফাইন্না কুলুবাস সিবিয়ান আশাদ্দু কবুলাল লিমা নুকিশা ফি। মা যদি সন্তানকে গর্ভে রেখে টক বেশি খায়, টক, ওই সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে টকের প্রতি একটা প্রবণতা থাকে, ঠিক না ঠিক? মা যদি সন্তানকে গর্ভে রেখে মিষ্টি বেশি খাওয়ার প্রবণতা থাকে, মিষ্টির প্রতি একটা প্রবণতা সন্তানের মধ্যে হয়ে যায়। মা যদি সন্তানকে গর্ভে রেখে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তো তুমসা কোই हमदम कोई दम साज नहीं है, तुमसा कोई हमदम कोई दम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। কোনো মানুষ যদি দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতে চায়, সে আল্লাহর কোরআন খুলে খুলে পড়বে, তো আল্লাহ তাআলার সাথে তার কথোপকথন হয়ে যাবে। এই জন্য মা যদি সন্তানকে গর্ভে রেখে আল্লাহর কোরআন পড়ে, সন্তান দুনিয়ার মধ্যে এসে কোরআনুল কারীমের হাফেজ হবে, হাফেজ হবে। দিল্লির তিনজন বুজুর্গ ছিলেন, একজনের নাম হচ্ছে মির্জা মাজহার জানে জানান শহীদ রহমতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম ফখরুদ্দিন নিজামী, আরেকজনের নাম হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? হুজ্জাতুল্লাহিল বালিগার যিনি লিখেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এত বড় আলেম হয়েছেন। মির্জা মাজহার জানে জানান শহীদের বক্তব্য হইল, বর্তমান দুনিয়াতে শাহ ওলিউল্লাহর চাইতে বড় কোনো মুনাজির আজম, বড় কোনো আলেম, আল্লাহর এই জমিনে আল্লাহর সাথে তাআল্লুক আর মুআল্লাতের সম্পর্কের ব্যক্তি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন সর্বোচ্চ ব্যক্তিত্ব। কেমনে হইছেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তার মা যখন শাহ ওলিউল্লাহ তার মায়ের গর্ভের মধ্যে আসছে, মা কুরআনুল কারীম তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ পড়েছে। তাহাজ্জুদের নামাজ পড়ে দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় ধরেছে, মুনাজাত করতেছে, উম্মদों को बंदे के महरूम न पलटा दे, उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला, दे मेरे मौला, दे मेरे मौला दे। কিন্তু আশ্চর্য খবর হইল, শাহ ওলিউল্লাহর আম্মা মুনাজাত করতেছেন। শাহ ওলিউল্লাহ তার মায়ের গর্ভের মধ্যে থেকে, মায়ের গর্ভে থেকে তার মায়ের সাথে মুনাজাতে অংশগ্রহণ করেছে। শাহ ওলিউল্লাহর আম্মা মুনাজাত করতেছে, হায় হায়, হাতের মধ্যে দেখা যায় ছোট ছোট দুইটা হাত দেখা যায়। ভয় পেয়ে গেলেন, আমার হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত দেখা যায়, কিন্তু মানুষ দেখা যায় না। শাহ ওলিউল্লাহর আম্মা সাথে সাথে শাহ ওলিউল্লাহর পিতা শাহ আব্দুর রহিমকে ডাকলেন, স্বামী গো, স্বামী গো, দেখে যান, আমার হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত দেখা যায়, কিন্তু মানুষ দেখা যায় না। ভয় পাওয়া গেলেন। ফতোয়া আলমগীরি যিনি লিখেছেন, তার যার অবদান সবচেয়ে বেশি আছে, তার নাম হচ্ছে শাহ ওলিউল্লাহর পিতা শাহ আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহি। তিনি আসলেন, তিনি দেখলেন তার বিবির হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত দেখা যায়। এ কি আশ্চর্য বিষয়! শাহ আব্দুর রহিম সাথে সাথে চলে গেলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাকবারায়। ইলহামের মধ্যে জানতে পারছেন, বলছেন, রে আব্দুর রহিম, তোমার বিবির গর্ভের মধ্যে এমন একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, যেই সন্তানটা
দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে तमाम পৃথিবীর মানুষকে আলোর সন্ধান দিয়ে দিবে। এই আব্দুর রহিম কিভাবে জানলেন? ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছেন। এবং আরেকটা কথা বলেছেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হে আব্দুর রহিম, তোমার সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে তোমার বিবিকে বলবে বিনা ওযুতে একবারের জন্যও যেন তিনি দুধ পান না করায়, এবং তিনি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে তার নাম রাখবে কুতুবউদ্দিন আহমদ। কুতুবউদ্দিন আহমদ কেন? কুতুবউদ্দিন হইল আমার নাম। হাল দুনিয়া রব পুরসি দম্মানজ পুরজানে গুফতে আখা বস্তে আবাদ ইস্তে আফসানে। আল্লাহর ইলমের খাজানা থেকে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে আল্লাহ তাআলা যা দিবেন তার থেকে নামের বারাকাতের জন্য, নামের প্রভাবে আল্লাহ তাআলা তোমার সন্তানকে ওই বারাকাত দিয়ে দিবেন। আর আহমদ হইল নবীজির নাম। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হইল আহমদ। দুনিয়ার মধ্যে এসেছেন মুহাম্মদ। সিরাতের কিতাবের মধ্যে আছে নবীজির নাম হইল 250, কেউ কেউ বলেছেন 300। হযরত জিবরাইল বলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম হইল 1000। তার মধ্যে জাতি নাম হচ্ছে দুইটা, একটা মুহাম্মদ, একটা হইল আহমদ। আহমদের হামদে থেকে ইসমে ফাইল, মুহাম্মদের হামদে থেকে ইসমে মাফউল হয়। মুহাম্মদ নাম এই জন্য রাখবে নবীজির কিছু গুণ তোমার সন্তানের মধ্যে ঢুকে পড়বে। এই জন্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির আসল নাম হলো কুতুবউদ্দিন আহমদ। তিনি দুনিয়ার মধ্যে এসেছেন, এত বড় আলেম হয়েছেন। ভারত মহাদেশ স্বাধীন হওয়ার পিছনে সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির ফতোয়া ছিল প্রধানতম। সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি এত বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন, এত বড় পাণ্ডিত্য অর্জন করেছেন। তিনি যে কিতাব লিখেছেন হুজ্জাতুল্লাহিল বালিগা, পৃথিবীর কোন মুসান্নিফ আর রাইটার এত ওজনী কিতাব লিখতে পারে নাই যেটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। দেখছেন এটা কেন? ওই যে মা গর্বে রেখে আল্লাহর সাথে খাতির করছে, আল্লাহ তাআলা নগদ পুরস্কার তার গর্বের মধ্যে দিয়ে দিছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন? সেই ইন্ডিয়াতে আছে, তার নামে আমাদের দেশে বন্ডামিও আছে, আছে না নাই? অথচ তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, শাহ এই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন তার মার কাছে যেয়ে বলছেন, মা দেখো আজকে আমি একটা প্রোগ্রাম করে এসেছি। এরকম ধরনের একটা মাহফিলের মধ্যে গেছি, মাহফিল করে তিনি আল্লাহ পাকের মহত্ব, শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, আজিমতার শান যখন বর্ণনা করেছেন, এইটা শুনে উপস্থিত মাল ইখতিলাফ 90,000, আরেকটা আছে 90 লক্ষ অমুসলিম এক বয়ানে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির এক বয়ানে 90 লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে। এরপরে মায়ের কাছে বলে, মা কাজ তো আজকে একটা করে ফেলেছি। বলে, বাবা কি করছো? জানোনি তোমার সন্তানের জবান থেকে কথা শোনার পরে দিন হারা, ইসলাম হারা বেঈমানদের থেকে 90 লক্ষ অমুসলিমকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়ে দিয়েছেন। এটা আমার বক্তৃতার ফসল। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মা হেসে দিয়ে বলে, এরে মঈনুদ্দিন, এটা তোর কামাই না, এটা আমি মায়ের কামাই। তুমি এত বেশি লাফালাফি করো না। তোমার কথায় এতগুলো মুসলিম মুসলমান হয়ে গেছে না, এটা তোমার কৃতিত্ব নয়, এটা আমি মায়ের অ্যাচিভমেন্ট। কেন? তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলি, আমার কণ্ঠটা পর্যন্ত কোনো পরপুরুষ শুনে নাই। আমার চেহারা, অবয়ব, স্ট্রাকচারটা কেমন পাশের বাড়ির মানুষও জানতো না। এমনকি আমি কোনো পরপুরুষকে তাকায় দেখি নাই, কোনো পুরুষ আমাকে দেখে নাই, কোনো মানুষের মাল আমি খাই নাই।
আমার উচ্চতাটা কেমন ছিল এটাও মানুষ জানে না, কোনো পরপুরুষের কণ্ঠ পর্যন্ত আমি শুনি নাই। তুই যখন আমার গর্ভের মধ্যে ছিলি রে, আমি আল্লাহর সাথে খাতির করছি, আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর সাথে তাল্লুক করেছি। জিন্দেগিতে একদিনের জন্য তাহাজ্জুদ মিস করি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আল্লাহর কোরআন পড়েছি। এরপরে তুই যখন ভূমিষ্ঠ হয়েছস, বিনা ওযুতে একবারের জন্যও আমি তোকে দুধ পান করাই নাই। আজকে তোর জিহ্বা এত ধারালো কেমনে হইল? এটা আমি মায়ের জন্য হয়েছে। তুমি এত বেশি লাফালাফি করো না, তোমার জিহ্বা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। তুমি আল্লাহর কাছে আরশে আজিমে যা কিছু পৌঁছায় দাও, আল্লাহ তাআলা কবুল করে নেয়। এটা তোমার কামাই নয়, এটা আমি মায়ের কামাই। ঠিক না ভাই? ঠিক। আওয়াজ করে বলেন। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য মায়ের ভূমিকা সন্তানের উপরে বুখারীর বর্ণনায় এসেছে, ফাইন্না কুলুবাস সিবিয়ান আশাদ্দু কুবুলাল লিমা নুকিশা ফি। আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। দেখুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মা তার গর্ভের সন্তান রেখে যেই কাজটাই করবে তার একটা প্রভাব সন্তানের উপরে পড়ে যাবে। যেমন করে মা তার সন্তানকে গর্ভে রেখে যদি টক বেশি খায় তার একটা প্রবণতা হয়ে যায়, যদি মিষ্টি বেশি খায় তার একটা প্রবণতা আছে, যদি কোরআন পড়ে এরও একটা প্রবণতা আছে। মা সন্তানকে গর্ভে রেখে যদি পরের ক্ষেতের সিম, পরের গাছের লাউ কেউ দেখে নাই, পরের ক্ষেতের বেগুন, আমার বাসুরের ক্ষেতেরই ধরেন বেগুন না বইলা সে খাইছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, চুরি করে মা তার সন্তানকে খাওয়াইছে কিংবা নিজে খাইছে। সন্তান ছিল প্রসবে, এই সন্তান দুনিয়ার মধ্যে এসে চুর হবে, চুর হবে। মা যদি সন্তানকে গর্ভে রেখে, বর্তমান আসান গুনার উপকরণ হইল এই স্মার্টফোন মোবাইল। মা যদি এমন একটা মোবাইল তার আছে, এবার মা এই মোবাইল সন্তানকে গর্ভে রেখে টিকটক দেখে, নিজেও টিকটক করে, অশ্লীল অসভ্যতা, বেহায়াপনা, অপসংস্কৃতি, অসভ্যতা মা ঘরে বসে বসে দেখে। শাশুড়ি যদি জিজ্ঞেস করে, বৌমা কি করো? বসে থাকো সারাদিন। বউ বলে, মা সময় কাটে না, এই জন্য একটু দেখতেছি। কি কাটে না ভাই? সময় কাটে না। কি কাটে না? সময় কাটে না। এই সময় সে কোরআন পড়ে না, আল্লাহর সাথে তাল্লুক করে না, সে টিকটক করে, অশ্লীল সিনেমা দেখে, পশ্চিমা বিশ্বকে অনুসরণ করে। ওই মা এইগুলা দেখে পশ্চিমাদের পোশাক নিজের গায়ের মধ্যে পর্যন্ত জড়ায় নেয়। ঠিক না ভাই? ঠিক। ওই মায়ের সন্তান দুনিয়ার মধ্যে আসবে এক একটা সন্ত্রাসী হয়ে। সে যে সন্ত্রাসীগিরি দেখছে দুনিয়ার মধ্যে, নবী পাক বলেছেন, ফাইন্না কুলুবাস সিবিয়ান আশাদ্দু কুবুলাল লিমা নুকিশা ফি। বুঝতে পারছেন? যা কিছু করবে তার একটা প্রভাব সন্তানের উপরে কি করবে ভাই? পড়েই যাবে। বাবার প্রভাব অতটা পড়ে না, কিন্তু মার প্রভাব এটা পুরোটাই সন্তানের উপরে পড়ে যায়। এই জন্যে আজকে নারী প্রগতির নামে, নারী ঐক্য মঞ্চের নামে, নারীদেরকে সমান অধিকার আদায়ের দাবিতে রাস্তাঘাটে, বাসের নিচে, বিভিন্ন মুক্ত মঞ্চে ওইসব সুবিধাবাগী সুশীল সমাজের মানুষগুলো প্রত্যাপ থেকে নারীদেরকে রাস্তায় টেনে নিয়ে এসেছে তাদের ইজ্জতকে লুণ্ঠন করার জন্য। ঠিক না ভাই? ঠিক। আজকে নারীদের সম্মান যেটা ছিল করে, তাদেরকে রাস্তায় নিয়ে এসেছে, বাসের নিচে, টাকের নিচে, সেই পুলিশের হাতে তাদের ইজ্জতকে লুণ্ঠন করার ব্যবস্থা করেছে। ঠিক না ভাই? ঠিক। মুআজ্জাজ হাজিরিন, এজন্যে নারীদেরকে আল্লাহ তাআলা আসন মর্যাদা এটাকে সর্বোচ্চ করেছেন। সমান অধিকারের নামে যারা নারীদেরকে বেপরদা অশ্লীল বানিয়েছে, তিরমিজির একটা বর্ণনায় এসেছে, আপনারা কেউ কষ্ট পাবেন না। তিরমিজির বর্ণনায় কি এসেছে জানেন? আইয়ুমা ইমরাতিন খারাজাত, কোন মা, মেয়ে, মহিলা ঘর থেকে সুন্দর করে সেজে গুজে বের হয়েছে, ওয়াস্তাতারাত, সুগন্ধি, এরপরে যত পারফিউম আছে,
আইব্রো, লিপস্টিক, মাস্কারা, আইলাইনার, ফাউন্ডেশন, মেকআপ যত যা আছে সব মুখের মধ্যে মেরে ফামাররাত বিল মাজলিসি ফাহুয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া। যতগুলা মানুষের সামনে নিজেকে প্রদর্শন করে যাচ্ছে, যতগুলো মানুষ তাকে দেখছে, প্রত্যেকটা মানুষের সাথে তার জানা হচ্ছে ময়দানে মাহশরে ওয়া কাযা ইয়ানি জানিয়া। দুনিয়ার মধ্যে যদি এই মহিলা সম্মানিত ছিল, তার ছেলে হাফেজ ছিল, তার ছেলে বড় ব্যারিস্টার ছিল, কিন্তু ময়দানে মাহশরে ওই ব্যারিস্টার হাফেজের মা বেশ্যা মহিলাদের সাথে এক কাতারে আল ইমরাতুল ইউমুমিল লাফজিল আলী খুসুসি সাবাব, বেশ্যা মহিলাদের সাথে এক শিকলে বান্দা জাহান্নামের মধ্যে যাবে। আইয়ুমা ইমরাতিন খারাজাত ওয়াস্তাতারাত ফামাররাত বিল মাজলিসি ফাহুয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া। আজকে আপনি দেখুন, আজ থেকে 20-30 বছর আগে অনেক মুরব্বী, আমার বাড়ি যেহেতু এই পার্শ্ববর্তী এলাকা, আমার বাড়ি কিন্তু বাসাটি এটা পাগলা, এই যে 20-30 বছর আগে আপনারা যারা সন্তান হয়েছেন, আপনারা একটু পড়াশোনা করেছেন, সকালে একটু পড়ছেন, বিকালে একটু পড়ছেন, পরীক্ষা দিছেন, হায়ার ফার্স্ট ক্লাস। আছে না নাই? পাগলা গ্রামে এরকম অফিসার আছে না নাই? মুফতি মুহাদ্দিস আছে না নাই? আছে। এখনকার সময়ে ওই ওয়েস্টার্ন লেডি যারা আছে তাদেরকে অনুসরণ করে ওই মহিলাগুলো তাদের সন্তান দুনিয়ার মধ্যে চেহারা ফুটফুটে সুন্দর হয়েছে বটে, দুনিয়ার মধ্যে এসেছে, সকালে প্রাইভেট, বিকালে টিউটর, আবার এক্সট্রা তাকে টিউটোরিয়াল দেওয়া। এরপরে দেখা যায় ওই মায়ের সন্তান এত পড়াশোনা করার পরেও পারে না। কমন একটা অভিযোগ, মাথায় কি ঢুকে না। অথচ আজ থেকে 20-30 বছর আগে যান, মা অত আপডেট ছিল না। 50,000 টাকা বাংতি নিয়ে দিবেন, এইটাকে মিলায়া গুনে সে 50,000 টাকা বলতে হিমশিম খায়া যাচ্ছে। এই জামানার 50 লক্ষ টাকা যদি একটা মহিলার হাতে দেন, 5 মিনিটে গুনে শেষ। ঠিক না বেঠিক? তার মানে আগের মহিলাগুলো কি বোকা ছিল? বোকা ছিল? সহজ সরল ছিল, পর্দা বুঝতো, ইসলাম বুঝতো। পর্দা এটি কোরআন সুন্নাহর আলোকে বয়ান করে বোঝাতে হয় নাই। প্রত্যেকটা মুসলিম ফ্যামিলিগুলোই ছিল কনজারভেটিভ, হিউম্যান ভ্যালুস, মানবিক মূল্যবোধ ছিল। প্রত্যেকটা নারীদের কাছে, তাদের কাছে ওয়েস্টার্ন যে অসভ্যতা, যেই কালচারগুলো অত সহজে তাদের কাছে আসে নাই, যার কারণে প্রত্যেকটা নারী তখন ছিল পর্দাসীন, তখন খুব বেশি চালাক চতুর ছিল না, সহজ সরল ছিল, মূর্খ ছিল, অর্থশিক্ষিত ছিল। ওইসব মূর্খ মায়ের পেট থেকে এই বাংলাদেশের এক একটা হায়ার ফার্স্ট ক্লাস মেধাবী সন্তান বের হয়েছে। ঠিক না বেঠিক? এখনকার জামানায় সেটা আমরা পাই না। মুআজ্জাজ হাজিরিন, হুজুর চলে এসেছেন। আমি পর্দার বেশার্ধটা আমার বলা শেষের দিকে আমি নিয়ে এসেছিলাম। আসলে আমি পর্দা অর্থাৎ নারী এবং পুরুষের যে বর্তমান পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কিভাবে ধ্বংস করছে তার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার প্রত্যয়। কিন্তু আমার আরেকটা মাহফিল আছে সেই সিংহেশ্বর মাঠে, তো আমার সাথে বসা, এখন চলে যাব ইনশাল্লাহ। তো আমি যে কথা বলছিলাম, মূলত এই যে পর্দার যে ব্যাপারটা, আমি সেদিকে যাচ্ছি না। প্রথমে আল্লাহ তাআলা পুরুষকে পর্দার কথা বলেছেন, এরপরে কিন্তু নারীকে কোরআনুল কারীমের মধ্যে আয়াত আছে। হ্যাঁ, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। প্রথমে পুরুষকে বলা হয়েছে। যে কথা বলছিলাম আগে, একটা বেপর্দা নারী আপনার চোখের সামনে গেছে, চোখ দিয়া দেখছেন, আপনার গেছে সুন্দরী নারী, তাকায় গেছেও বেপর্দা ভাবেই গেছে, কিন্তু আপনার দেখার অনুমতি নেই। কেন নাই জানেন? সুব্বাতুল আনুকু ফি আইনাইহি ইয়াউমাল কিয়ামা। ময়দানে মাহশরে আপনি দেখছেন, যদিও আপনাকে জোর করে গুনাহটা করানো হচ্ছে, ময়দানে মাহশরে আপনার চোখের মধ্যে আল্লাহ তাআলা গরম সীসা ঢেলে দিবেন। বুঝতে পারছেন? তো এই জন্য মুআজ্জাজ হাজিরিন, ঠিক তেমন পুরুষের পর্দা হইল আগে, পুরুষেরটা আগে পরে আয়াতে বলছে নারীদেরকে। আজকের পুরুষ সমাজের মধ্যে মাদ্রাসায় পড়েছে, হাফেজ সাহেব হয়েছে, লিঙ্গি মারা ফুটবল খেলায় আছে না? স্কুল কলেজটা বাদ দিলাম, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাই। আল্লাহর পক্ষ থেকে হাদিসের মধ্যে এসেছে, যারা বেপর্দা পুরুষ যারা আছে, সতর খুলে রাখে, এদের প্রতি সমস্ত ফেরেশতারা লানত করে। কি করে ভাই? সমস্ত মানুষের পক্ষ থেকে লানত, আল্লাহর পক্ষ থেকে লানত থাকে।
এজন্য পর্দার বেশার্তটা আমি বলেই শেষ করে দিচ্ছি। মানে পর্দার বেশার্ত, একজন পুরুষ কয়জন নারীর সামনে যেতে পারবে, কয়জন নারী একজন পুরুষের সামনে যেতে পারবে? বকৌলে ওয়াহিদু, 2 মিনিট শেষ। বকৌলে ওয়াহিদু আহমদ কেরামস্ত নিগাহে 4 দাজনরা হারামস্ত একে উম্মু দিগার খালা ওয়াদখুতার দিগার খুশদা মানু আম্মা ওয়া খাহার। 5 প্রকার। একজন, এখানে মূলত 14 জনের কথা বলা হয়েছে, ভেঙে বললে 15 জন হয়, ভেঙে বললে 15 প্রকার হয়। এটা বলেই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। একজন মহিলা 15 জন পুরুষের সামনে যেতে পারবে এবং এদের নাম হচ্ছে এগানা, তাদেরকে কখনো কোনোদিন বিবাহ করা যাবে না। ঠিক তার একজন পুরুষ 15 জন মহিলার সামনে যেতে পারবে, যাদেরকে কখনো বিবাহ করা যাবে না, এদেরকে বলে এগানা, আর বাকি যা আছে সব বেগানা। তার মানে 5 প্রকার মহিলা হচ্ছে পুরুষের কাছে মায়ের মতো, 5 প্রকার হচ্ছে পুরুষের কাছে বোনের মতো, আর 5 প্রকার হচ্ছে পুরুষের কাছে নিজের মেয়ের মতো। মুখস্থ করে যাবেন, একবার করেই বলুন। 5 প্রকার মহিলা পুরুষের কাছে মায়ের মতো কারা কারা? নিজের মা, দুধ মা, বুঝছেন, খালা, ফুফু, শাশুড়ি, এই 5 জন হচ্ছে মায়ের ক্যাটাগরি। আর 5 জন হচ্ছে নিজের বোনের মতো, নিজের বোন, দুধ বোন, দাদি, নানি, নাতনি, পুতনি, এগুলো হচ্ছে বোনের মতো। আর 5 প্রকার হচ্ছে মানে পুরুষের কাছে নিজের মেয়ের মতো, নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, দুধ ছেলে, এখানে একটু ইখতিলাফ আছে, নিজের মেয়ের জামাই, বুঝতে পারছেন? এই 15 জন পুরুষের সামনে একজন মেয়ে যেতে পারবে। ঠিক তার উল্টা 5 প্রকার পুরুষ হচ্ছে নারীর কাছে নিজের বাবার মতো, 5 প্রকার ভাইয়ের মতো, 5 প্রকার নিজের ছেলের মতো। বাবার মতো কারা কারা? নিজের বাবা, দুধ বাবা, চাচা, মামা, শ্বশুর, বুঝছেন, এগুলো হচ্ছে বাবার মতো। আর 5 জন হচ্ছে নিজের ভাইয়ের মতো, নিজের ভাই, দুধ ভাই, দাদা, নানা, নাতিন, পুতিন। আর 5 জন হচ্ছে নিজের ছেলের মতো, নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, দুধ ছেলে, নিজের মেয়ের জামাই। এছাড়া যা আছে সব বেগানা। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, ফুফাতো বোন, তারাতো ভাই, শালি, এগুলা সব বেগানা। এমনকি চাচা মারা গেলে চাচিকেও বিবাহ করা যায়, এই মাসালা অনেকে জানেই না। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এরা একসাথে যখন হবে কি হবে জানেন? তিরমিজির বর্ণনা এসেছে, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন ইমরাত বিমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। শয়তান 3 নম্বর ব্যক্তি এসে উপস্থিত হবে এবং আন-নাজরু সাহমুন, তাকে চেয়ে দেখবে এবং তার হাত তার দিকে আগাবে, পা তার দিকে এগিয়ে যাবে। একটা সময় দেবর ভাবির জন্য বেকরার হয়ে যাবে, দেবর ভাবি কিনে উদাও হবে, শালি তার দুলাভাই কিনে উদাও হবে, চাচাতো ভাই, খালাতো বোন কিনে উদাও হবে। বুঝতে পারছেন? এই জন্যে এইগুলা সব বেগানা, সব বেগানা, তাদের সামনে যাওয়া যাবে না। আজকে মাদ্রাসায় পড়ে, কিন্তু মাদ্রাসায় পর্দা আছে, বাড়িতে আছে, মেহমান বাড়িতে নাই, বাড়িতে নাই, আমার তো সামনে আয়াবর, আমরা নিজেরা লোকিত। এটা কেন করবেন আপনি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার মতো তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।